সকাল সকাল কাঁচা হলুদ দিয়ে স্নান করে চলে গেলাম ঠাকুরের অঞ্জলি নিতে। ওইখানে গিয়ে দেখি একজন লোককে সবাই ঘেরাও করে টাকা দিচ্ছে। তো এই জিনিসটা বুঝতে পারলাম না, কিন্তু মনে মনে বলছিলাম এভাবে সবাই আমাকে টাকা দিলেও তো পারতো। তারপরে কি বাসার পথে রওনা দিলাম। তো চলে গেলাম মতরাদের বাসায় প্রসাদ খেতে। প্রসাদ আর কি খাবো, ওদের এত নাটক দেখে একজনের উপর একজন কি করে হাসে। একজন খেতে গিয়ে এইভাবে তাকিয়ে থাকে, আরেকজন হাসতে হাসতে খাবারের মুখে দিতে পারছে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেডি হয়ে নিলাম, ভাবছিলাম বেরোবো। তখনই দেখি আমাদের পাশে এক বানরের আগমন। তো ও আবার আমার আংটি নিয়ে এরকম বলছে যে 50 টাকা 50 টাকা কে রাখবে। আমার আংটি আমার কাছে বিক্রি করার খুব চেষ্টা করছিল, কিন্তু অবশেষে না পেরে কান্নাই করে দিল। তো সে কান্না করছিল আর বলছিল এখনো কিনো না। তো ওর সাথে ঢংঢং করে আমরা বেরিয়ে গেলাম। যাওয়ার পথেই দেখি একটা কুকুর এখানে দাঁড়িয়ে ছিল। তো ওকে বললাম যে তুই গিয়ে দেখ, তুই তো বড় মানুষ। তারপর ও দেখে বললো যে আসো, এখন আর নেই। ওই দেখো কুকুর কত জোরে, কিন্তু আমরা ভাবছিলাম যে কুকুর কত সামনে, এইভাবে আমরা আর বেরোচ্ছিলাম না। তারপরে দেখো পুজোর জন্য বেরিয়েছে নাকি বিয়ে বাড়ির জন্য, নিজেরও বুঝতে পারছিলাম না। একটা বিয়ে, এটা নিয়ে দুইটা বিয়ে। এই সামনে দেখো চিনচাক চিনচাক করে নাচছে। ব্যান্ড পার্টি নিয়ে, ওটা হচ্ছে 3 নাম্বার বিয়ে। তো এগুলো দেখে হচ্ছে কিছু পূজা মণ্ডপও দেখে নিলাম। এখানেও গিয়ে দেখি বাচ্চারা তুমতারা করে নাচছে। তারপর মোটামুটি গালগুলো হাতিয়ে হাতিয়ে এরকম বাসার পথে আবার চলে গেলাম। ওর গালগুলো হাতাতে বেশ ওরে বাসার পথে রওনা দিয়ে দিলাম। বাসার পথে যেতে যেতে দেখি এই যে কিছু বাচ্চারা জনসেবা করছে ঝাড়ু দিতে দিতে। ঝাড়ু দিয়ে একটু রেস্ট নেওয়ার সময় দেখি উনি আবার এসেছে আমার সাথে দেখা করতে। তো ওনার গালগুলো আবার টিপে নিলাম, একদম টমেটোর মতো। কি যে আরাম, কি যে আরাম টিপতে। তারপর দেখি টেবিলটা অগোছালো। টেবিলটা অগোছালো কাটিয়ে দেবে এরকম এক চুটকে মেরে টেবিলটাকে গুছিয়ে নিয়ে পরে ওনাকে একটু ভূতের মতো সাজিয়ে আমাদের 10 থেকে বিশেষ করে দিল।